নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর যে আপনাদের স্কুল বন্ধের নতুন তালিকা প্রকাশ হয়ে গেছে। বর্তমানে আবারও স্কুল বন্ধ থাকবে সেই নিয়ে নতুন একটি তালিকা ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। দুটো ক্ষেত্রেই কিন্তু এই নোটিফিকেশনটা প্রযোজ্য হবে। ক্লাস 1 থেকে ক্লাস 9, 10, 11, 12 সর্বক্ষেত্রেই এই নোটিফিকেশনটা প্রযোজ্য। এই নোটিফিকেশনটা 2024 সালের একাডেমিক ক্যালেন্ডার হিসাবে বিবেচনা করা হয়েছে। 2024 সালে কতদিন ছুটি থাকবে, কোন কোন দিন ছুটি থাকবে, আপনাদের পূজার ছুটি কতদিন থাকবে, গরমের ছুটি কতদিন থাকবে, আপনাদের হোলির জন্য কতদিন ছুটি থাকবে, সেই সমস্ত কিছু সরাসরি স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এবং বর্তমানে আপনাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত ছুটি থাকছে। তখন তাদের ভর্তির প্রক্রিয়াও চলবে। কিন্তু তার আগে 2024 সালের শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার সেটা আপনাদের জানা দরকার, কারণ আগামী বছর কোন কোন ক্লাস কতদিন ছুটি থাকবে সেই বিষয়ে যদি আপনারা আগে থেকে জেনে নেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2024-এর শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। আগামী বছর অর্থাৎ 2024 সালে 65 দিন ছুটি থাকছে। পূজার ছুটি থাকছে 25 দিন, গরমের ছুটি থাকছে 10 দিন। সরস্বতী পুজো উপলক্ষে পরপর 2 দিন ছুটি রয়েছে। এবার 14ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা পড়েছে, সেদিন তো ছুটি থাকছেই। তার আগের দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি সেদিনও ছুটি রাখছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের ওই দিনকে একাডেমিক ক্যালেন্ডার হিসাবে বিবেচিত হয়। তার সাথে সরস্বতী পূজার পাশাপাশি দোলযাত্রার জন্য আপনাদের 2 দিন ছুটি থাকছে। 25শে মার্চ দোল, পরের দিন 26শে মার্চ হোলি, ওই দিনকেও ছুটি। সঙ্গে আবার বুধ বৃহস্পতি স্কুল খোলার পরে আবার আপনাদের 29 তারিখ গুড ফ্রাইডে, সেদিনও আপনাদের ছুটি থাকছে। মে মাসে পড়ছে গরমের ছুটি, সেখানে আপনাদের 10 দিন টোটাল ছুটি থাকবে। এবং গরমের ছুটির মধ্যে বা এই টোটাল ছুটির মধ্যে আপনাদের কোনো রবিবার কিন্তু ধরা হয়নি। টোটাল আপনাদের 65 দিন ছুটি দেওয়া হয়েছে। 9 মে থেকে গরমের ছুটি পড়ছে, 20শে মে পর্যন্ত চলবে গরমের ছুটি। কিন্তু এই 20শে মেটা পার্টিকুলারলি 20শে মে পর্যন্ত থাকবে কিনা সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়, কারণ আপনারা দেখেছেন এই বছর গরমের ছুটিটা অনেকটা এক্সটেন্ড করা হয়েছে। প্রায় 1.5 মাস গরমের ছুটি বাড়ানো হয়েছিল। তাই গরমের ছুটিটা এখন থেকে বলা সম্ভব নয়। গরমের ছুটিটা যদি বাড়ে তাহলে আপনাদের পূজার ছুটিটা কমবে, সেই হিসাবেই কিন্তু প্রতি বছর এটা করা হয়। গরমের ছুটিটা হয়তো আপনাদের 10 দিনের জায়গায় 1 মাসও হতে পারে। কিন্তু তার সাথে থাকছে পূজার ছুটি। 7ই অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত থাকছে আপনাদের পূজার ছুটি। এটা তো গেলে আপনাদের 65 দিনের ছুটির তালিকা। কিন্তু এই 65 দিনের ছুটির তালিকার বাইরেও কিন্তু আপনাদের অনেক ছুটি থাকবে, কারণ আপনারা জানেন প্রতি বছর নানা কারণে বৈঠক হয়, নানা কারণে আপনাদের স্কুল এমনিতেই বন্ধ থাকে। সেটা স্কুল বার্ষিকী হিসাবেও বন্ধ থাকে বা অন্যান্য কোনো কারণে ছুটি হয়ে যেতে পারে। সেই জন্য এই যে 65 দিনের ছুটির তালিকা, এটা গভর্নমেন্টের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে একাডেমিক ক্যালেন্ডার সেটি ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং এই 65 দিনের বাদেও কিন্তু আপনাদের অতিরিক্ত 5-7 দিন এক্সট্রা ছুটি হয়ে যেতে পারে। সেটি কিন্তু ক্যালেন্ডারে কোনোভাবেই ইনক্লুড করা হয় না কোনো বছরই। আপনারা জানেন যে গ্রীষ্মের ছুটির সাথে অন্যান্য অনেক কারণের জন্য আপনাদের ছুটি এক্সটেন্ড করে দেওয়া হয়, সেই কারণেও আপনাদের স্কুল বন্ধ হয়ে যায়। কিন্তু স্কুল যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। যদি কোনো দিন আপনাদের এক্সট্রা স্কুল বন্ধ থাকে তাহলে সেই দিনটা আপনাদের অতিরিক্ত ক্লাস করানো হবে, এই হিসাবে কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।